চাবি তো আমার কাছে। কি হলো বেবি, খুব বাইরে যেতে ইচ্ছে করছে? বাইরে যেতে চাইলে আমার পারমিশন লাগবে। যদি বাইরে যেতে খুব ইচ্ছে করে তাহলে আমার পারমিশন নাও। যদি আমি হ্যাঁ বলি তাহলে যাবে। তবে তুমি তো ভালো মতোই জানো আমি তো হ্যাঁ বলবো না। বাবা, আরে কি করছো? আমার মেয়েকে সামনে থেকে নিয়ে চলে গেল আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখলাম, কিচ্ছু করতে পারলাম না। বাবা, সেই সময় তো তুমি কিছু করতে পারতে না। আর তুমি একদম টেনশন নিও না, তোমার মেয়ে ভীষণ স্ট্রং, খুব বুদ্ধিমতী, ও সব কিছু হ্যান্ডেল করতে পারবে। আর ওর কি ভালো লাগবে বলো তোমার এই অবস্থায় দেখে? নিজের জন্য না হোক, ওর কথা ভেবে তো এইসব করো না প্লিজ। আরে ভাই, এত মহিলা আছে বাড়িতে, আমার সবার সেফটির কথা ভাবতে হবে তো। আর আমি বাইরে যেতে দিচ্ছি না মানে আপনারা সবাই আমার চোখের সামনে নজর বন্দী হয়ে থাকবেন, আর কোনো চালাকি করবেন না। মনে আছে কেমন পুলিশ এসেছিল, কেউ কিচ্ছু টের পায়নি, সেইভাবে আমার লোকেরাও চলে আসবে। তারপরে আবার বলো না যে আমরা তো জানতামই না, আমরা কিন্তু গেম খেলবো না। চলো ভিতরে। এই ছেড়ে দাও আমার দিদিকে, একদম বিরক্ত করবে না। নীলরাজ তুই ভেতরে যা। তোকে ছেড়ে দাও। কেমন ঘোরালাম? আমি তো বললাম ওষুধ বাবা, খাবো না। তনুর জন্য প্লিজ। তোর কথা বন্ধ কর, গেস্ট রুমে গিয়ে শুয়ে পড় যদি নিজের ভালো চাস। আরে আমি কি কোনো গেস্ট? আমি আমার বইয়ের সঙ্গে যাব। আরে আমি আমার বইয়ের সঙ্গে ঘুমাবো। চলো। আরে চলো না আমার সঙ্গে। সবার হাত ছাড়ো, ছাড়ো। ছুলেই যেন একেবারে কারেন্ট লাগলো। ঠিক আছে এসো না, আমি যাচ্ছি, সময় মতো চলে এসো যখন খুশি। তনু এইভাবে চলে যাবে ভাবতে পারিনি। হ্যালো, এসে গেছে। দেখো শোনা, কিভাবে আমি নিজের হাতে কি সুন্দর করে খাটটাকে সাজিয়েছি। আর আমি সরি, তোমার আলমারি থেকে আমি এইগুলো নিয়ে এসেছি। কেমন লাগলো? হ্যাঁ, নাইস তো। তনুর দুখানা মিস কল, তাও আবার এই সময়? সেই দিন তো তোমায় ছেড়ে চলে গেছিলাম, তাই সব ইনকমপ্লিট ছিল। আমার একদম ভালো লাগেনি। আমি তো ব্যাড বয় ছিলাম না, আই এম সরি। কিন্তু এবার দেখো কি সুন্দর করে সাজিয়েছি আমি তোমার জন্যে। তনুর ফোনটা কেন লাগছে না? আন্টিকে একবার কল করি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? এসব কি নোংরামো? বেবি, এসব নোংরামো নয়, এটা আমার ভালোবাসা, এটা বাসর রাত, যা গতবার অসম্পূর্ণ ছিল, তাই এইবার আমি সম্পূর্ণ করব। সুইচ অফ। ডেফিনেটলি কোনো প্রবলেম আছে, একজনের ফোন লাগা উচিত ছিল, না হলে তনু এই সময় দুটো মিস কল, দুবার ফোন করতো না। হায় কপাল, কি করব কি করব কি করব? আরে আমি তোমার স্বামী,
আমার তোমার উপরে অধিকার আছে। আরে আরে কতদিন পরে তোমাকে পেয়েছি, একটু তো কাছে এসো আমার। এসো না। আরে কি করছো? কাছে এসো, এসো তনু। ছাড়। তুই যা করেছিস, ওখানেই থাকবি, আর খবরদার যদি আমার দিকে এগোনোর চেষ্টা করিস। দেখ যশ, আমার হাতে ছুরি আর তুই এখন মাটিতে। আমি এমন কিছু করতে চাই না যেটা নিয়ে আমি পরে পস্তাবো। তাই বলছি এই নোংরামো বন্ধ কর। আর তোর যদি এটাকে ইয়ার্কি মনে হয় তাহলে এক পা এগিয়ে দেখা। তোর মতো লোককে মেরে জেলে যেতে আমার একটুও অনুশোচনা বোধ হবে না। হ্যাঁ এসব কি বলছো তুমি? তোমার উপরে অধিকার আছে আমার। অধিকার? একটা কাগজের টুকরো তোকে অধিকার দিয়ে দিল। ওই কাগজের টুকরো অনুযায়ী যদি আমি তোর স্ত্রী হই তাহলেও কি জবরদস্তি করবি? করব। আজ সারা রাত ধরে আমি তোর সঙ্গে ফুল সহ্য করব। যশ, একটা মেয়েকে দুর্বল ভাবিস না যশ। যদি দেওয়ালে পিঠ ঠেকে যায়, নিজের সম্মান বাঁচাতে সে সব করতে পারে। হাত লাগিয়ে দেখা, তোর অবস্থা খারাপ না করলে আমার নাম তনু নয়। তুই এটা ঠিক করছিস না। আরে ঠিক আমি আগে করিনি, ভুল আমি আগে করেছিলাম, আর সেই ভুলটাই শোধরানোর চেষ্টা করছি। আর তোর মৃত্যুর সাথেই সেটা শুধরবে। তালা? পৌরুষ দেখাচ্ছিস, ভুলিস না যে তোর মতো পুরুষকেও একজন নারী জন্ম দিয়েছে। পুরুষত্ব দেখাচ্ছিস? তুই জানিস না যখন কোনো মেয়ে চণ্ডী রূপ ধারণ করে তখন তার সামনে যে কোনো পুরুষ ইঁদুর হয়ে যায়। আমি বলছি ওকে মেরে মাটিতে পুঁতে দিস। হ্যাঁ, তোমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেবো। বাড়িতেও কেউ নেই, আর কারোর ফোনও লাগছে না। তনুর রুমের লাইটটা তো অন দেখছি, কিন্তু এখানে তো তালা ঝুলছে। নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যাপার আছে। আরে সিরিয়াস হয়ে না, আমি তো প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক। সবাই সিরিয়াস হয়ে গেছো, ভয় পাইয়ে দিয়েছি আমি। এই যে আমি এই কম্বল নিয়ে নিয়েছি। আরে এত সিরিয়াস হবে না, কম্বল নিয়ে নিয়েছি। আরে এর মধ্যে ফোন আছে। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি গেস্ট রুমে যাচ্ছি ঘুমোতে। তাও যদি একবার মনে হয় তাহলে চলে এসো। না না না, কি করব, কি করে ভিতরে যাব? তোমরা দুজন তনুর কাছে থাকো, আমি ওই ছেলেকে দেখছি। ভালো হয়েছে ও ঘুমিয়ে পড়েছে। হে ওপরওয়ালা, দয়া করো, সাহায্য করো আমাদের এই বিপদ থেকে বাঁচানোর জন্য, উদ্ধার করতে। আমি 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 রিল্যাক্স রিল্যাক্স আমি তুমি এইসব কি?
করলে? আমি ওকে কোনোভাবেই ছাড়বো না। বীর না প্লিজ না। ছাড়ো আমাকে। তনু, আমি ওকে ছেড়ে কথা বলবো না। তনু, তুমি ছাড়ো আমাকে। ছাড়ো। বোঝার ওকে আমি চেষ্টা ছাড়বো না। করো। তনু, ছাড়ো আমাকে। বোঝার চেষ্টা করো, এটা মাথা গরম করার নয়, মাথা ঠান্ডা রাখার সময়। প্লিজ বোঝো, যদি আমরা কোনো ভুল স্টেপ নিই তাহলে আমি আমার পরিবারকেও জেল থেকে ছাড়াতে পারবো না। 6 দিন কোর্ট বন্ধ, ফ্যামিলির ব্যাপার, সেই জন্য বারণ করছি। প্লিজ বোঝো, আমরা ওর কিচ্ছু করতে পারবো না। ও এমন চাল চেলেছে, সব আমাদের এগেনস্টে যাবে। বীর, দেখো, আমাদের খুব ভেবে চিন্তে নেক্সট স্টেপ নিতে হবে। আমরা কোনো উল্টোপাল্টা করলে, কোনো ভুল করলে, ও আমাদের সেই ভুলটাকেই আমাদের এগেনস্টে ইউজ করবে আর আমরা ভেসে যাব। আরে এত কিছু হয়ে গেল, আমি আগে কেন এলাম না? তনু, এই যশ নামক বিপদটাকে তোমার জীবন থেকে বার করার জন্য একটা পার্মানেন্ট সলিউশন আছে আমার কাছে। কি? আমার সাথে কালকে সকাল 10টার সময় পুলিশ স্টেশন চলো, আমি সব সেখানেই বলছি। কিন্তু বীর, কিন্তু কি? বীর, এখানে যা কিছু হয়েছে সে ব্যাপারে প্লিজ ওই বাড়িতে কিছু বলো না। ওনারা এমনিতেই এত চিন্তা করছেন, আরো দুশ্চিন্তা করবে। এখানে যা প্রবলেম হয়েছে না, আমরা দুজনই সামনে নেব সেটা, কিন্তু ফ্যামিলিকে কিছু বলো না প্লিজ। ঠিক আছে, ওকে। তুমি যাও এখন। কি সব বলছো তুমি তনু? আমি তোমাকে এখানে একা ফেলে যেতে পারবো না। বীর, তনু, আমি তোমায় একা ফেলে যেতে পারবো না। না তনু, আমি যাবো না। বীর, এই দেখো, আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য এই ছুরিটা আমার কাছে রেখেছি। আর তার উপর মা, ঠাম্মি, জেঠিমা সবাই আছেন। আমরা সবাই একে অপরকে সাপোর্ট করছি, কিচ্ছু হবে না। কিন্তু যদি তুমি এখানে থাকো বীর, তাহলে অনেক please, বড় প্রবলেম please হয়ে leave যাবে। করো না। বীর, বোঝার চেষ্টা করো, যদি ও তোমাকে এখানে দেখে নেয় তাহলে অনেক বড় ঝামেলা করবে। তাই বলছি, প্লিজ যাও। ওকে ওকে ওকে, বাট তুমি রেডি থেকো, আমি তোমায় সকাল 10টায় নিতে আসবো, ঠিক আছে? আর নিজের খেয়াল রাখো। আরে আপনি আপনি এখানে কি করছেন? আমি তোমার জন্য লেবুর জল নিয়ে এলাম। কাল তোমার অনেক পরিশ্রম হয়েছে, এটা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। এটা সত্যি লেবু জল তো? খেয়ে নাও, খেয়ে নাও। থ্যাংক ইউ আমার খেয়াল রাখার জন্য।